জন্ম হয়ে যায়, এটা একটা অদ্ভুত কথা না? হয়তো আপনারা সবাই ভাবছেন কেমন একটা পাগলের মতো কথা বলছেন মাস্টারমশাই। সত্যি তাই, আমরা তো এমন করে কোনোদিন ভাবিনি। দয়াল ঠাকুর যেমন করে আমাদের ধরিয়ে দিয়েছেন, প্রিয় পরম যেমন করে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে কেমন করে 20 বছর আগে তার জন্ম হয়েছে, এটা আমি কেমন করে বলবো। তার কারণ হচ্ছে, একটা শিশু যে জন্মগ্রহণ করলো আজকে, সে তার বাবা মার চিন্তার ফসল। তার বাবা মা 20 বছর ধরে যে চিন্তা ভাবনা করে চলেছেন, তাদের যে জীবন সাধনা, সেই জীবন সাধনার ফল হিসাবে তার সন্তান সন্ততির জন্ম। আমি যদি ভাবি একটা আম গাছ থেকে তেঁতুল পেতে পারি, বা তেঁতুল গাছ থেকে আম পাবো, এই আশা যদি করে থাকি, তাহলে কিন্তু বিরাট ভুল হয়ে যায়। আম গাছ থেকেই আম হয়, তেঁতুল তেঁতুল গাছ থেকে তেঁতুল হয়। তা যে গাছের বীজ যেমন, সেই গাছের ফলটাও ঠিক তেমনতর হয়। তাহলে সেই ফলটা সুপুষ্ট হবে, সেই ফলটা সুন্দর হবে, সেই ফলটা সুমিষ্ট হবে, যদি তার বীজটা ঠিক থাকে। তাহলে সেখানে দরকারটা কি, সেইটা আমাদের চিন্তা করার দরকার আছে। বাবা মাকে কতখানি পরিচ্ছন্ন, কতখানি সুন্দর, কতখানি মানে সাবলীল জীবন যাপন করতে হবে, যে জীবনের ফলস্বরূপ তার সন্তান সুন্দর হবে, মাধুর্যমণ্ডিত হবে। তা না হলে কিন্তু হওয়া সম্ভব নয়, কখনোই নয়। ঠাকুর বারবার সেই জন্য বিয়ের ব্যাপারটাকে বিশেষ করে সাবধান করে দিয়েছেন দয়াল ঠাকুর। দয়াল ঠাকুর বলছেন, ঘুমিয়ে থাকা পবিত্রতা অন্তরেরই কোলে পুত্র রূপে জন্ম নিয়ে ওঠে প্রাণন দোলে। পিতামাতার অন্তরে যেটা ঘুমিয়ে আছে, যে চিন্তা আছে যে আমাদের একটা সন্তান আসবে, যে সন্তান আমাদের সংসার, আমাদের সংসারের মুখ উজ্জ্বল করবে, সে বড় হবে, মানুষ হবে, এমনও তো স্বপ্ন পিতামাতার মনে থাকেই। কিন্তু পিতামাতার আচরণের উপরে নির্ভর করে একটা সুসন্তান আসার, সে ছেলে হোক অথবা একটা মেয়ে। একটা মেয়ে তার জীবনের বিভিন্ন দিক, সে এখন মেয়ে, সে সবার স্নেহের পাত্রী। আবার সেই মেয়ে একদিন একটা পরিবারে গিয়ে সে গৃহিণী হবে, সে কারো স্ত্রী, সে কারো পুত্রবধূ। আবার সেই মেয়ে একদিন মা হবে। এই মা শব্দটা অত্যন্ত ব্যঞ্জনাময়। নারীত্বের জীবনে মা শব্দটাই সবচেয়ে বেশি সুমধুর। ঠাকুর বলছেন, মা কথাটা ভাবার সঙ্গে সঙ্গে আমার সমস্ত অন্তরের মধ্যে একটা শিহরণ জাগে। মাকে ছাড়া আমি সারা জীবন থাকতে পারি না। মা চলে গেছেন, আমার যেন মনে হয় আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মার প্রতি কতখানি শ্রদ্ধা, কতখানি ভক্তি, কতখানি ভালোবাসা, কি অপূর্ব দৃষ্টান্ত দয়াল ঠাকুর রেখে গেলেন তার জীবনে। তেমনও তো সন্তান এসেছে, দয়াল ঠাকুরের মতো যে সন্তান, সে সন্তানকে কামনা করেছিলেন তার মা মনমোহিনী দেবী। তিনি তার গুরু হুজুর মহারাজের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, সন্ত সদ্গুরুর কাছে প্রার্থনা জানিয়েছিলেন, আমার গর্ভে যেন হে ঈশ্বর তোমার মতো একটা সন্তান আসে। তাই বিশ্ব পিতা যিনি, বিশ্ব বিভু যিনি, তিনি জন্মগ্রহণ করলেন নররূপী পৃথিবীর বুকে। পিতামাতার আকাঙ্ক্ষাটা যেমন, তার চিন্তাধারা যেমন, তার চলন যেমন, সন্তানও তেমনতর করে জন্মগ্রহণ করে। তো সেক্ষেত্রে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। মা তো মেপে দেন, সেই জন্য মা কথাটা এসেছে। মাই মেপে দেন যে তার সন্তানটা কেমন হবে, তার সন্তান বড় হবে, মানুষ হবে, না ডাকাত হবে, না কেমন তোর জীবন যাপন করবে, সে কেমন তোর সে সমাজের একজন মানুষ হয়ে উঠবে, সেটা মাই ঠিক করে দেন। সেজন্য পিতামাতাকে কতখানি
শ্রদ্ধাশীল হয়ে চলতে হবে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, একে অপরের প্রতি আনুগত্যশীল, শ্রদ্ধা ভালোবাসার একটা গভীর সম্পর্ক যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে, তবে সেটা সন্তানের মধ্যে প্রবেশ করে। আর স্বামী স্ত্রী যদি উগ্র মেজাজের হয়, কেউ কাউকে মানবো না, কেউ কাউকে শুনবো না, কারো কথাই শুনবো না, আমি যা বলছি সেই কথাটাকেই সংসারে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সেই সংসারে কখনো সুখ আসতে পারে না, সে সংসারে কখনো শান্তি আসতে পারে না। তাহলে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধের দ্বারা একটা ভালো সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে। ইটালি থেকে একটা দম্পতি ঠাকুরের কাছে এসেছিলেন, বেশ কিছুদিন ঠাকুর বাড়িতে ছিলেন এই দেওঘরে। এই থাকতে থাকতে সে পরিবারটা হচ্ছে মিস্টার টেনিসন, মিসেস টেনিসন। একদিন মিসেস টেনিসন ঠাকুরের কাছে নিবেদন করছেন, ঠাকুর, আমার মনে হয় বিয়ে থার ব্যাপারে কোনো সায়েন্স কিছু নাই, কেননা আমরা লক্ষ্য করে দেখি যে একটা পণ্ডিতের বাড়িতেও মূর্খ জন্মগ্রহণ করছে, আবার একটা মূর্খের বাড়িতেও একটা পণ্ডিত জন্মগ্রহণ করছে, তাহলে এখানে বিজ্ঞান কোথায়? সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, কি বললেন আপনারা? এই জন্মটা একটা বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ব্যতীত এটা হতে পারে না কখনো। সেটা কেমন করে? দয়াল ঠাকুর তার একটা ছোট্ট উদাহরণ দিলেন। দয়াল ঠাকুর বলছেন যে আমি আমার জীবনে লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশে একটা কৃষক পরিবার, দরিদ্র মুসলমান কৃষক পরিবার, তারা চাষবাস করে, নদীতে মাছ ধরে, কোন রকম কষ্টে সৃষ্টে সংসারটাকে চালায়। এই সংসারের যে মালিক কর্তা, যে তার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব সুন্দর, খুব সুমধুর। তো স্বামী সারাদিন কাজ করার পর, মাঠে ঘাটে কাজ করার পর, সে প্রতিদিন তার কাছাকাছি একটা কোর্ট রয়েছে, সেই কোর্টে সে প্রতিদিন একটু ঘুরতে ঘুরতে যায়। কখনো কখনো কোর্টের মধ্যে ভিতরে ঢুকে পড়ে, দেখে জাজ সাহেব বসে আছেন। তখন ইংরেজ আমল, সেই জাজ তখন ইংরেজ জাজ, তিনি বিচার করছেন। সেই বিচার করা দেখে, তার সুন্দর রূপ চেহারা দেখে, সেই চাষি মুসলমান লোকটা, সে প্রতিদিনই ভাবে যে আমাদের সংসারে যদি এমনতর একটা সুন্দর সন্তান হতো, যে এরকম বিচার করবে, কারণ বড় হবে, মানুষের মতো মানুষ হবে। কত বড় বড় মানুষ এখানে রয়েছে, জাজ রয়েছেন, কত উকিল ব্যারিস্টার সব রয়েছে, এই সমস্ত সুন্দর মানুষ যদি আমাদের সংসারে একটা হতো, তাহলে কত না সুন্দর হতো। সে প্রতিদিন যায়, এইসব বিচার আচার শোনে, আর প্রতিদিন ঘরে ফিরে আসে একটা শুভ চিন্তা নিয়ে, আর এসে তার স্ত্রীকে গল্প করে, দেখো, আমি আজকে দেখে গেলাম জাজ সাহেব কি সুন্দর আলোচনা করছেন, কেমন বিচার করছেন তিনি, কি সুন্দর তার চেহারা, জানো, দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায়। আমাদের ঘরে যদি তেমনতর একটা সন্তান হতো, তাহলে কত না ভালো হতো, কত সুখে থাকতাম আমরা। এই ভাবতে ভাবতে তাদের একটা পুত্র সন্তান হলো। স্বামী স্ত্রী উভয়ই চিন্তা করছে যে আমাদের সংসারে আসবে তেমনতর একটা সন্তান। তাদের সংসারে যে সন্তানটা এলো, সেই সন্তান একদিন বড় হলো, শিক্ষা দীক্ষায় অনেক গুণী হয়ে উঠলো, সে একদিন জাজ হলো। ঠাকুর সেই টেনিসন, সেই ইটালি পরিবার, যেটা মিস্টার টেনিসন এবং মিসেস টেনিসনকে বোঝালেন যে জন্মটা এমনতর ছিনিমিনি খেলা নয়। আমার পরিবারে যদি একটা সুসন্তান আনতে চাই, তাহলে আমাদের উভয়ের দীর্ঘদিনের যে একটা সাধনা, সেই সাধনার ফলেই একটা সুসন্তান আমাদের সংসারে আসতে পারে। আমরা ব্যভিচারী জীবনযাপন করব, আমরা উশৃঙ্খল জীবনযাপন করব, আমাদের চিন্তার মধ্যে কোনো শালীনতা বোধ থাকবে না, আমাদের জীবনযাত্রার মধ্যে কোনো পরিশীলিত চিন্তাধারা থাকবে না, অথচ আমরা চাই একটা সুসন্তান, আমার ঘরে একটা দেবতার মতো সন্তান জন্মগ্রহণ করবে। এমনও তো কোনোদিন হয় না, কোনোদিন হবেও না। জীবনটাকে আমরা যদি পরিচ্ছন্ন না করি, পরিচ্ছন্ন চিন্তায় যদি অধিকারী না হই, আমাদের সংসারে কোনোদিন সুসন্তান আসতে পারে না। আর জীবনের প্রাথমিক অবস্থা থেকে আমাকে চিন্তা করতে হবে যে যে পারস্পরিক আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা রয়েছে,
সেইটা সুষ্ঠুভাবে আছে কিনা, সেটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনোদিন সুসন্তান আসতে পারে না। ঠাকুর কি সুন্দর করে বলছেন যে স্বামীর বর্ণ বংশ গৌরব সবার চাইতে শ্রেষ্ঠ জানিস, সেই বর্ণ বংশ আচার প্রাণপণেতে রাখিস মানিস। স্ত্রীর কাছে তার স্বামীর বর্ণ, স্বামীর বংশ, স্বামীর পূর্বপুরুষ সবাই তার কাছে শ্রেষ্ঠ। স্বামীর প্রতি তার টান থাকবে বেশি। ঠাকুর বলছেন স্বামীর প্রতি তুখোর টানে বৃত্তি ভেদি নন্দনায় চলছো যখন মেয়ে তুমি, পাতিব্রত্য রয় কোথায়? ওই সাধনায় সিদ্ধ হলেই সতী হবে তুমি, বংশ তোমার উজ্জ্বল হবে, উজ্জ্বল সমাজ ভূমি। তোমার বংশ উজ্জ্বল হয়ে উঠবে, ওটা সমাজটা উজ্জ্বল হয়ে উঠতে পারে। তুমি যদি তোমার স্বামীর বর্ণকে, বংশকে তুমি শ্রদ্ধা করতে শেখো। পরম পূজ্যপাদ বাবাইদার কাছে এক মা এসে বলছেন একবার যে আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিবনা নাই, আমি তাকে মানতেই পারি না আর সেও আমাকে মানে না, সংসারে সব দিন তুমুল কাণ্ড চলছে, আমরা কেমন করে সংসারে সুখী হব, আপনি দয়া করে আমাদের বলে দেন। বাবাইদা একটা ছোট্ট গল্প বললেন। বললেন জানেন, দুটো কলসি ভেসে যাচ্ছে নদীতে, একটা পেতলের কলসি, একটা মাটির কলসি। সেই স্রোতে ভাসতে ভাসতে দুজনের মধ্যে ভাব হচ্ছে, গল্প করছে, গল্প করতে করতে ভেসে যাচ্ছে। এমন সময় মাটির কলসিটা বলছে, দেখো এতক্ষণ তো তোমার সঙ্গে আমার বেশ ভাব জমে উঠেছে, তুমি একটু আমার কাছাকাছি এসো না। তখন পেতলের কলসিটা বলছে যে দেখো এতক্ষণ আমরা ভালোই ছিলাম, এই যে দূরে ছিলে তুমি, তোমার সঙ্গে গল্প করছি ভালো লাগছে, তুমি তোমার সংসারের কথা বলছো, আমি আমার সংসারের কথা বলছি, এটা ভালোই লাগছে। আর যখনই আমি তোমার কাছে যাব, আমার ধাক্কায় তুমি কিন্তু ভেঙে যাবে, তুমি টুকরো টুকরো হয়ে এই জলের স্রোতের সঙ্গে মিশে যাবে, তোমার জীবনের কোনো অস্তিত্বই থাকবে না। তাই তোমাকে এখন চিন্তা করতে হবে যে যদি আমাদের মধ্যে দূরত্ব না থাকে, শ্রদ্ধাজনক সম্পর্ক না থাকে, যদি সাবলীল জীবনযাত্রা না হয়, পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করতে না শিখি, স্ত্রী স্বামীকে অপমান করে বসলো, স্বামী স্ত্রীকে অপমান করে বসলো, সন্তানটাকে দেখবে কি? আমরা ভাবি শিশু তো বাচ্চা, সে কিছুই বোঝে না, তা নয় কিন্তু। 6 মাসের বাচ্চা হলেও তার চোখ হচ্ছে মাইক্রোস্কোপিক আই, সে তার ভিতর দিয়ে বুঝতে পারে তার বাবা মার শ্রদ্ধনীয় চলন আছে কিনা, একে অপরের প্রতি কেমনতর আচরণ করে, একে অপরের প্রতি জীবন চলাটা কেমন, সেই চলনাটা সেই ছোট্ট বাচ্চা সে কিন্তু সব কিছু দেখে নেয়, সে সব কিছু সঞ্চয় করে রাখে। তাহলে তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সারাটা জীবন ধরে আমাদের জীবনযাত্রাটা যেমন, আমার সন্তান কিন্তু ঠিক তেমনতর শিক্ষাটা অর্জন করবে। আর জীবনের প্রথম থেকে সেই শিশুকে আমাকে শেখাতে গেলে আমাদের জীবনটাকে পবিত্র করতে হবে, কথাবার্তা, আচার আচরণ, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, এই সব কিছুর মধ্যে একটা ইষ্টচ্ছল চিন্তাধারা থাকবে, তবেই আমার সন্তানটা শিখবে। তাই দয়াল ঠাকুর বলছেন আধকথার সময় হতেই করে করিয়ে যা শেখাবি, সেইটিই হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। সেই আধকথার সময় থেকে তাকে সুষ্ঠু শিক্ষা দিতে হবে। আমরা পড়েছিলাম বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগে একটা গল্প, ছোট্ট একটা গল্প। সে গল্পটার মধ্যে সে বাচ্চাটা তার মাসির কাছে থাকে, তো মাসির কাছে থাকতে থাকতে সেইখানে এসে বড় হয়। মাসির প্রতিদিনই তাকে শেখায় যে দেখ পাশের বাড়িতে বেগুন গাছ হয়েছে, যা না দুটো বেগুন তুলে নিয়ে আয়, পাশের বাড়ির জিনিসটা পড়ে রয়েছে, যা না তুলে নিয়ে আয়। একটু একটু করে সে মাসির কথা শুনতে থাকে, আজকে এটা চুরি করছে, কালকে সেটা চুরি করছে, কালকে অমুকটা দিয়ে যাচ্ছে, কালকে স্কুলে যাচ্ছে, কার পেন্সিল, কার স্লেট, কার বই, এমনি করে প্রতিদিন করতে থাকে। মাসি প্রতিদিন ট্রেনিং দিয়ে সেটা শিখিয়ে দিয়েছে। তারপর একদিন বিরাট ডাকাত হলো, এই ডাকাতে করতে গিয়ে ধরা পড়লো, ধরা পড়ার পর তার ফাঁসির হুকুম, বিচারের রায় বেরিয়ে গেছে। ফাঁসি দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তাকে বলা হলো যে তোমার জীবনের শেষ ইচ্ছা কি? তখন সে বলছে আমার শেষ ইচ্ছা, আমার মাসির সঙ্গে একটু আমি দেখা করতে চাই, একবার মাসিকে আমার কাছে পাঠিয়ে দেন।
মাছি কাছে আসার সঙ্গে সঙ্গে তার কানটা কামড় দিয়ে পুরো কানটা কেটে নিয়েছে। তখন সে বলছে, মাসি, তুমি যদি আমাকে বেগুন চুরি করা, স্লেট চুরি করা, পেন্সিল চুরি করা, বল চুরি করা এগুলো যদি না শেখাতে, আজ অকালে আমাকে ফাঁসির গলায় গলায় ফাঁসির দড়ি পড়তে হতো না, আমার জীবনটা অকালে চলে যেত না। তাহলে আমাদের শিক্ষাটা যদি সুন্দর না হয়, অমৃতময় না হয়, আমাদের জীবন চলনার মধ্যে যদি সেই ভালো জিনিসটা না থাকে, ঠাকুর বলছেন ভালো করার রোগটি যাতে রোগ গজিয়ে উঠে অটুট হয়, ওতে বিশেষ লক্ষ্য রাখিস, অবিনে সব হবেই ক্ষয়। তার মধ্যে ভালো গুণটা কেমন করে গজিয়ে উঠবে? সেই ছোটবেলা থেকে হয়তো পাড়া প্রতিবেশী, আমার ছেলেটা দুষ্টুমি করেছে, পাড়া প্রতিবেশী তাকে একটু শাসন করতে চায় বা শাসন করেছে, ধমক দিয়েছে, তাতে আমার মেজাজ গরম, আমরা তাকে সহ্য করতে পারি না। আমরা হয়তো পাড়াপড়শির সঙ্গে লাঠি নিয়ে বেরিয়ে পড়ি, আমার ছেলেকে তুমি শাসন করবে মানে? তোমার এত বড় স্পর্ধা? ঠাকুর বলছেন কি, গুরুজনে সন্তানে তোর কুকাজে যদি শাসন করে, ছেলের পক্ষ নিবি না কো, বুঝাস সমবেদন ভরে, অমন স্থলে তার সমর্থন, ঘায়েল করে ছেলের জীবন, কুকাজে রতি হয় স্বাভাবিক, চাই না কবু আসতে বরে। সে ছেলে কখনই সুকাজ করতে পারবে না, তাকে যদি আমি শেষ করি, জীবনটাকে মুক্ত করে দিলে তুমি, যদি ছোটবেলা থেকে তাকে সুষ্ঠুভাবে আমরা বড় করতে না দিই। পরিবেশে সবাই তাকে শাসন করবে, তবেই তো সে বড় হবে, সবাই তার গুরুজন। আমরা সেটা যদি সহ্য না করি, তাহলে সে কোনোদিন ভালো হতে পারে না। আবার পিতামাতার প্রতি তার যাতে শ্রদ্ধা বাড়ে, সেটাও আমাদের দেখতে হবে। মায়ের উচিত পিতার প্রতি ছেলেপিলের শ্রদ্ধা নতি, বাড়ে যাতে তেমনি করা, উছল এতি সন্ততি। আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, মায়ের উচিত তার পিতার প্রতি যাতে শ্রদ্ধাটা বাড়ে। তো বাবা লাঙ্গল করে এসছে বাড়িতে, যা একটু পাখাটা নিয়ে বাবাকে একটু হাওয়া করে দিয়ে আয়, বাবার জন্য এক গ্লাস জল নিয়ে যা, প্রতিদিন বাবাকে শ্রদ্ধা কর, প্রণাম কর। এই শ্রদ্ধার চাষটা যদি আমরা প্রথম থেকে না শেখাই, একটা ছেলে কলেজে পড়ে, একটা বাড়িতে গেছি, সে তার বাবা মাকে প্রণাম করতে পারছে না, তার বাবা বারবার বলছে মাসমশাই এসছেন, মাসমশাইকে প্রণাম কর। সে তো জীবনে শেখে নাই প্রণাম করতে, সে প্রণাম করবে কেমন করে? কারণ তার বাড়িতে সে চর্চাই নাই। স্ত্রী তার স্বামীকে প্রণাম করে না, স্বামী তার স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল নয়, তার স্ত্রীর প্রতি আনুগত্যশীল নয়, ভদ্রতাপূর্ণ আচরণশীল নয়, সেক্ষেত্রে আমার সন্তানটা কি শিখবে? তাই দয়া ঠাকুর আবার বলছেন, পিতার উচিত মাতৃভক্তি, অটুট থাকে সন্তানের, ব্যবহার আচার কথাই তেমনি, পুষ্ট করাই মঙ্গলের। তাহলে পিতারও উচিত কি, মার প্রতি যাতে তার শ্রদ্ধা থাকে। সন্তান সে বাবার জন্য কিছু করে নিয়ে এসছে, বাবা শিখিয়ে দেবে, যাও তোমার মাকে দিয়ে এসো, তোমার মাকে প্রণাম করো, তোমার ইষ্টের প্রতি প্রণাম জানাও, প্রতিদিন সকালে সন্ধ্যা প্রার্থনা করো। এই আচরণগুলো যদি আমাদের জীবনের প্রথম থেকে শুরু হয়, জীবনের প্রথম থেকে আমরা যদি করতে শেখাই, নিজেরা যদি করি, পরম পূজ্যপাদ বাবাইদার কাছে লক্ষ্য করে দেখছি, একটা মা তার ছেলেটার মাথাটা বারবার নামাচ্ছে প্রণাম করার জন্য, সে কোনো প্রকারে প্রণাম করবে না। বাবাইদা তার দিকে তাকিয়ে হাসছেন, আমরা কাছে দাঁড়িয়ে আছি, আমাদের দিকে তাকিয়ে বাবাইদা হাসছেন। আমি তখন সেই মাকে বলছি, মা আপনি নিজে প্রণাম করুন না। তখন মা যেই প্রণাম করলো, বাচ্চাটা সঙ্গে সঙ্গে প্রণাম করলো। তো কথাটা হচ্ছে যে আচরণটা তো আমাকে শেখাতে হবে। আমার সংসারে ছেলে মেয়ে যা কিছু হোক না কেন, সে সুস্থ চিন্তার অধিকারী হবে কেমন করে, পরিশীলিত জ্ঞান তার আসবে কেমন করে, তার জীবনের মধ্যে সুস্থতা আসবে কেমন করে, সে পাড়া প্রতিবেশী সবার জন্য করবে কেমন করে? আমরা তো স্বার্থপর করে তোলার চেষ্টা করছি, সংকীর্ণ চেতা করে তুলছি। আমার ছেলেটা আজকে বড় হয়েছে, সে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বা ডাক্তারি পাস করেছে, আমরা চাচ্ছি সেই ছেলেটা বড় হবে, ডাক্তার হবে, সে আমার সংসারে সবাইকে দেখবে। পরম পূজ্যপাদ বাবাদের কাছে এসে
এক পরিবার এসে বলছেন আমার ছেলেটা মাধ্যমিকে 13th পজিশন পেয়েছে, আপনি আশীর্বাদ করুন আমার ছেলেটা যাতে প্রতি বছর এমনি করে ভালো ভালো রেজাল্ট করে, সে সংসারে যাতে বড় হতে পারে, মানুষ হতে পারে, সুস্থ হতে পারে এমনি করে। পরম পূজ্যপাদ বাবাইদা বলছেন আমি জানি না আপনার ছেলে মাধ্যমিকে 13th হয়েছে, সে ফার্স্ট হবে কি সেকেন্ড হবে কি 13th হবে আমি জানি না, আমি পরম পিতার কাছে প্রার্থনা করছি আপনার ছেলে যাতে ইষ্ট প্রাণ হয়ে ওঠে, আপনার ছেলে যাতে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হয়, আপনার ছেলে যাতে সমাজের দশের একটা মানুষ হয়ে উঠতে পারে, তার মধ্যে মনুষ্যত্বের জাগরণ হোক, আমি এটাই চাই। বাবা মা তখন হাওয়া হাওয়া করে কাঁদছে, আমরা তো এমন করে কোনোদিন ভাবি নাই। পরম পূজ্যপাদ বাবাইদা বলছেন এমনি করেই তো ভাবতে হবে। আমার সন্তানকে যদি আমি মুষ্টিগত করে রাখি, অর্থাৎ আমার করতলগত থাকবে, আমার সন্তান বড় হবে শুধু আমাকেই দেখবে, সে আমাকে দেখবে না, সে তার বাবাকে বৃদ্ধাবাসে পাঠিয়ে দেবে, তার মা হয়তো ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, সে তার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল কখনোই হতে পারে না। সে দুদিন পরে হয়তো বিয়ে করে বাইরে চলে যাবে, তার স্ত্রীকে নিয়ে সে বাইরে কাটাবে, বাবা মার কথা চিন্তা করবে না, বাবা মার জীবন দুঃখময় হয়ে উঠবে যদি ইষ্টের সঙ্গে আমরা যুক্ত করে না দিতে পারি, আমার প্রিয় পরমের সঙ্গে যুক্ত করে দিতে না পারি। তার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে ইষ্টই তোমার জীবন সর্বস্ব, আর তুমি শুধু আমাদের সংসারের কথা চিন্তা করলে তোমার হবে না, তুমি তোমার জীবনটাকে বড় করতে হবে। এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। বিস্তারিত জীবন, বিস্তারিত প্রেম, তাহলে সে প্রেম কি করে আসবে ভিতরে, হৃদয়ের মধ্যে সে ভালোবাসাটা সৃষ্টি হবে কেমন করে যদি ইষ্টের সঙ্গে আমি যুক্ত না করে দিই। পরম দয়াল বলছেন be in the service of the fundamental and everything will be added unto you। তুমি সে মূলের সঙ্গে যুক্ত হও, প্রিয় পরমের সঙ্গে যুক্ত হও, পরম পিতাই তোমার আরাধ্য, পরম পিতাই তোমার সমস্ত কিছু, তোমার উপাস্য হন। আর প্রিয় পরমের সঙ্গে যখন যুক্ত মানুষ হয় তখন জীবনটা আস্তে আস্তে বড় হতে থাকে। সে কুপমণ্ডুক হতে পারে না, কুয়োর ব্যাঙ ভাবে এই কুয়োটাই হচ্ছে তার সবচেয়ে পৃথিবীর বড় সমুদ্র, তা নয়। কিন্তু সে যখন সমুদ্রে এসে পড়ে তখন হাবুডুবু খেতে থাকে, কি বিশাল রে বাবা, সে নিজেকে হারিয়ে ফেলে। তখন মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করে দিতে হয়, সন্তান সন্ততিকে সেই ইষ্টের সঙ্গে যুক্ত করে দিতে হয়। সে কেমন করে প্রিয় পরমের মানুষ হয়ে উঠবে, পরম দয়ালের গল্প, জীবনের গল্প তার কাছে করতে হয়। প্রতিদিন আচার আচরণের ভিতর দিয়ে সেই ইষ্ট প্রাণতা আমার মধ্যে যাতে গজিয়ে উঠতে পারে। আমাকে দেখে যেন আমার মেয়েটা শেখে, আমাকে দেখে যেন আমার ছেলেটা শেখে, সে প্রতিদিন এটা ভাবে যে আমাদের জীবনের সবচেয়ে উপাস্য এবং আমার জীবনের সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে প্রতিষ্ঠাতম হচ্ছেন আমার দয়াল ঠাকুর। অর্থাৎ সে প্রিয় পরমকে ভালোবাসা ছাড়া আমার জীবনের অন্য কিছু নাই। ইষ্ট কাজ তাকে দিয়ে করাতে হবে, প্রভুর কাজ করাতে হবে, মানুষের সেবা করাতে হবে। মেয়ে শ্বশুরবাড়িতে গেছে, সে রান্না বান্না করতেই পারে না, শ্বশুরবাড়িতে প্রতিদিন তাকে খোঁটা দেয় যে কি মেয়ে এসছে রে বাবা, এ কিছুই করতে পারে না। যে মা যদি তাকে না শেখায় তাহলে কেমন করে হবে? সে যদি তার বাবার প্রতি শ্রদ্ধাশীল না হয়, মার প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে সে পরের বাড়িতে শ্বশুর শাশুড়িকে সেবা করবে কেমন করে? শ্রী ঠাকুরের কাছে একজন বলছে, ঠাকুর আমি তো আপনাকে ভালোবাসতে চাই ঠাকুর, কিন্তু আমি ভালোবাসতে পারি না কেন? আমি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু কোনো প্রকারে পারি না। আমার দয়াল ঠাকুর বলছেন যে একটা মেয়েকে পরের বাড়িতে যখন বিয়ে দেওয়া হয়, সে সবাই তার কাছে পর, সে তার স্বামীকে চেনে না, সে তার শ্বশুর শাশুড়িকে চেনে না, তার সেখানকার যারা যারা রয়েছে কারোর প্রতি তার তার কারোর সঙ্গে জানা পরিচয় নাই। কিন্তু সে কি করে? একটু একটু করে সবাইকে ভালোবাসতে চেষ্টা করে। এই চেষ্টা করতে 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 দেখা যায় তার বাবা হয়তো একদিন বলছে পুজোর সময়, মা তোর শ্বশুর শাশুড়িকে বলে রাখিস আমি কয়েকটা দিনের জন্য তোকে নিয়ে আসবো। তখন সেই মেয়েটি বলছে, আমি কেমন করে যাব বাবা, আমার শ্বশুর তো বাতের রোগী, আমার শাশুড়ির সুগার আছে, আমার স্বামীর অফিস আছে, আমি এইসব ছেড়ে যাব কেমন করে? ঠাকুর বলছেন এমনি করে সে তার পরের সংসারটাকে তখন সে নিজের করে নেয়। তেমনি আমাদের জীবনটা ঠিক তাই। ইষ্টের প্রতি এই গভীর অনুরক্ত বা টান, এই করতে করতে চেষ্টা করতে করতে ঠাকুরের কাজ করতে করতে ভিতরে কোন অজানা মুহূর্তে আমার ভিতরে সেই ইষ্ট প্রাণতা যে গজিয়ে ওঠে তার সীমা পরিসীমা নাই। তাই আমি দয়ালের কাছে প্রার্থনা জানাই
যে আপনারা সবাই সুখে শান্তিতে আনন্দে তৃপ্তিতে আপনাদের ছেলে মেয়েদেরকে ইষ্ট প্রাণ করে তুলুন, ইষ্টের সঙ্গে যুক্ত করে দিন। এ ব্যতীত সুখে রাখার কোনো উপায় নাই। এটাই হচ্ছে আমাদের জীবনের চরম পথ, শান্তির পথ, অমৃতের পথ। দয়ালের কাছে প্রার্থনা জানাই, লাভস্তেষং জয়স্তেষং কুতস্তেষং পরাজয় যেষাম ইন্দিবরশ্যাম হৃদয়স্থ জনার্দন। যার হৃদয়ে সেই জনার্দন আছেন, যার হৃদয়ে সেই প্রিয় পরম আছেন, ইষ্টগুরু আছেন, তার জীবনের কোনো ভাবনা নাই। দয়াল ঠাকুর আপনাদের কল্যাণ করুন, মঙ্গল করুন। আপনারা সবাই সুখে শান্তিতে তৃপ্তিতে ভরপুর হয়ে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।